সংখ্যাগরিষ্ঠ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভার শপথ। প্রথা ভেঙে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেই আনুষ্ঠানিকতায় যোগ দেয় ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের প্রতিনিধিরা। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মিশন প্রধান ও রাষ্ট্রদূতরাও যোগ দেন গুরুত্বপূর্ণ এই আনুষ্ঠানিকতায়। সকালে এমপিদের শপথ গ্রহণের পরে বিকেলে তারেক রহমানের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান। হাজার খানেক দেশি বিদেশি অতিথির উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবকে এবং ভারতের লোকসভায় স্পিকার ওম বিড়লা। এছাড়া পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরব উপস্থিতি প্রমাণ দেয় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এই নতুন নেতৃত্বের প্রতি গভীর সমর্থন ও আগ্রহ। দর্শক সারিতে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূত, ভারত, কানাডা ও যুক্তরাজ্যের হাইকমিশনার সহ ইউরোপীয় ও অন্যান্য দেশের প্রতিনিধিরা। বিদেশি আমন্ত্রিত অতিথিরা গণতন্ত্রের পথে বাংলাদেশের এই পথ চলাকে স্বাগত জানিয়েছেন। একই সাথে মানবাধিকার ও বাক স্বাধীনতার মতো ইস্যু নতুন সরকারের আমলে সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে আশা প্রকাশ করেছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।